পূজা, একজন প্রকৃত মুসলমান পূজাকে কখনো শুভেচ্ছা জানাতে পারে না, কল্যাণ কামনা করতে পারে না। এখন এটা যেই করুক, জামায়াতের আমির করুক, হেফাজতের আমির করুক, খেলাফতের আমির করুক, চরমনের আমির করুক, যেই করুক, পৃথিবীর সমস্ত আলেম একসাথে মিলেও যদি হারামকে হালাল বলে, তাহলে কি সেটা হালাল হয়ে যাবে? পূজা মণ্ডপ হচ্ছে একটা এমন জায়গা যেখানে প্রকাশ্যে শিরিক সংগঠিত হয়, যেখানে প্রকাশ্যে শিরিক সংগঠিত হয়। আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তিকে উপাস্য মানে, আর আপনি সেটাকে প্রমোট করবেন। একজন প্রকৃত মুমিন এটা কখনোই করতে পারে না, তার জন্য এটা কখনোই জায়েজ হতে পারে না। তবে এদের কাজ এদেরকে করতে দেওয়া উচিত আমাদের। এরা যেহেতু ভিন্ন ধর্মী, এদের কাজ এরা করবে। আগ বাড়িয়ে পূজার শুভেচ্ছা জানানো কখনো জায়েজ হতে পারে না। এটা হলো শিরিক। শিরিককে আপনি যদি সাপোর্ট করেন, আপনি যদি বলেন যে কল্যাণ কামনা করেন, হ্যাঁ তোদের এটা শুভ হোক, এটা না জায়েজ হবে। আল্লাহ পাক পৃথিবীতে শিরিককে হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সব গুনাহ ক্ষমা হবে, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। এই জন্য নেতা হওয়ার পরে হুশ হারায়েন না। হুশ হারায় বলেন না যে তোদের পূজার শুভেচ্ছা জানাইলাম, কল্যাণ কামনা করলাম। করুক, হুজুর করুক, পীর করুক, শায়েখ করুক, যেই করুক, যেটা হারাম হারাম, এটাকে হালাল বলার কোনো সুযোগই নেই। এটা স্পষ্ট। শিরিককে প্রমোট করা কখনো যায় না। একজন মুসলমান কি পূজা কখনো সমর্থন করতে পারে? শুভেচ্ছা জানাতে পারে? কল্যাণ কামনা করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার তৌফিক দান। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে প্রতিটি কথা শোনার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, আমিন। সময় একদমই কম, আলোচনা নিয়েছি লং আলোচনা, এই জন্য সংক্ষিপ্ত শেষ করতে হবে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে তালাক। কি বিষয়ে? ভালো করে মুখস্থ করে নেন, আজকে কথাগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যারা জ্ঞানী তারা বুঝে নিবে, আর যারা আসছে শুধু এমনি এমনি ঘুমাইতে বা সমাজকে দেখাবার জন্য কোনো রকমে আসছে, এরা কোনো রকমের নামাজটা পড়ে দৌড় দেবে। আর যারা ইসলাম মানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, এরা কখনোই জুমার আলোচনাকে অবমূল্যায়ন করতে পারে না। এই জন্য আমরা সকলেই লক্ষ্য করব